সংস্কারের নামে কালক্ষেপণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার। সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। আর কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, একক প্রচেষ্টায় ঐক্যমত্য তৈরি সম্ভব নয়, এজন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। সুরাইয়া মনির রিপোর্ট। সংসদ ভবনের এলইডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করতে আসেন 12 দলীয় জোটের 13 সদস্যের প্রতিনিধি। বৈঠকে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো ন্যূনতম মতের ভিত্তিতে এক হওয়া এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার উপর জোর দেন বক্তারা। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। ঐক্যমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বৈঠক শেষে ব্রিফিংয়ে জোটের মুখপাত্র শাহাদাত হোসেন বলেন, জাতীয় সংসদের মেয়াদ 5 বছর রাখার পক্ষে এবং 25 বছরের নিচে এমপি নির্বাচন করা যাবে না বলে সুপারিশ করা হয়েছে। 18 বছর বয়সের একজন কচিকাঁচা শিশুকে আমরা সংসদে প্রেরণ করতে পারি না আইন প্রণয়নের জন্য। আমরা বলেছি যে নির্বাচনের জন্য যে বয়স 25 বছর, এই 25 বছরের কমে করা যাবে না। জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামান হায়দার জানান, সংস্কারের নামে কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগিদ দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, সেই গণতান্ত্রিক শক্তিসমূহ এবং বর্তমান সরকার, তারা সবাই মিলে একটি অবাধ, নিরপেক্ষ এবং দ্রুত জনগণের নির্বাচিত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। সবার সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য বলে জানান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।